গতকালকে দেখলাম দুইটা সন্তান, দুইটা না জানি তিনটা সন্তান সচিবালয়ে চাকরি করে, সচিব পর্যায়ের লোক। তাদের মা 8 দিন ধরে যে বিল্ডিং এর মধ্যে থাকতো, ওই ঘরের ভিতরে মায়ের লাশ 8 দিন পর্যন্ত পড়েছিল। মায়ের লাশ পচে গলে হাড্ডি পর্যন্ত দেখা দিয়েছে, অথচ সন্তানেরা একবারের জন্য তার মায়ের খবর নিতে পারেনি। আফসোস, আফসোস। অথচ সন্তানকে সচিব বানানো হলো, সন্তানকে ডাক্তার বানানো হলো, সন্তানকে বাংলার জমিনের, বাংলাদেশের সবচেয়ে বড় চাকরিজীবী যারা, তাদের মধ্যে চাকরি দেওয়া হলো। কিন্তু মা দুঃখিনী ঘরের মধ্যে শুয়ে আছে। 1 দিন আর 2 দিন নয়, মা ইন্তেকাল করেছে। 8টা দিন হয়ে গেল। মায়ের লাশ পচে গেল, মায়ের লাশ থেকে দুর্গন্ধ শুরু হয়ে গেল। 8 দিন পরে পাড়া প্রতিবেশী, কাছের মানুষগুলি যখন দুর্গন্ধ পাইল, বিল্ডিং এর দরজা খুলে দেখে মায়ের লাশ পচে গলে গেছে, কিন্তু সন্তানের কোনো খবর নাই। তাদের মায়ের খবর নেওয়ার মতো কোনো লোক নাই। আফসোস, আফসোস। আজকে আমরা সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করি, কিন্তু আজকে এমন কোন প্রমাণ দিতে পারবেন না যেই ঘরের ভিতরে একজন আলেম সন্তান আছে, যেই ঘরের মধ্যে একটা সন্তান আলেম হয়েছে, মাওলানা হয়েছে, হাফেজ হয়েছে, মুফাসসিরে কোরআন হয়েছে, মুহাদ্দিস হয়েছে, এমন কোন মুহাদ্দিসের আম্মা, এমন কোন মুফাসসিরিনে কোরআনের আম্মা, এমন কোন হাফেজে কোরআনের মা অবহেলিতভাবে পড়ে আছে, মায়ের খবর নেয় না, মাকে খাবার দাবার দেয় না, মায়ের কোনো ডাক্তার দেখায় না, মা চিকিৎসাবিহীন ইন্তেকাল করেছে, এমন একটা খবর অন্ততপক্ষে কেউ দেখাতে পারবেন না। এই কারণে রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানগুলিকে তোমরা প্রাথমিকভাবে ইলমে দ্বীন শিক্ষা দাও। কোরআনের ইলম তার সিনায় তুমি ঢুকিয়ে দাও। হাদিস শরীফের ইলম তোমার সন্তানের সিনার মধ্যে তুমি দিয়ে দাও। তোমার সন্তান যদি হাফেজ হয়, তোমার সন্তান যদি আলেম হয়, তাহলে একজন আলেম সন্তান কোনোদিন মায়ের মনে কষ্ট দিতে পারে না। আজকে আমরা সন্তানের জন্য পেরেশান হয়ে যাই। সন্তানকে মানুষ করব, উচ্চ শিক্ষায় শিক্ষিত ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, বহুত কিছু আশা করি, কিন্তু কোরআনের শিক্ষা আমরা সন্তানকে দিতে রাজি নাই। একজন সন্তানকে আলেম বানাইতে রাজি নাই। আমি যে বলেছি সন্তান সচিব হয়েছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, মেয়েগুলি উচ্চ পর্যায়ে চাকরি করে, ছেলেরা উচ্চ পর্যায়ে চাকরি করে, কিন্তু মায়ের লাশ, মা মৃত্যুবরণ করেছে 8 দিনের ভিতরে, মায়ের খবর নেওয়ার মতো সময় তাদের হয় নাই। দুর্ভাগ্য। এই জাতি এত দুর্ভাগ্য যে জাতি তার নিজের সন্তানটাকে ইলমে দ্বীন শিক্ষা দিতে পারে না। আজকের এই তাফসীর মাহফিলটা যারা সাজাইছে, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এখানে তাফসীর মাহফিল হবে, এই যুবকগুলি তাদের শ্রম, তাদের মেধা, তাদের অর্থ সবকিছু দিয়ে, অক্লান্ত পরিশ্রম করা সেই টাকাগুলি দিয়ে আজকের এই মাহফিলটাকে সাজাইছে একটাই মাত্র উদ্দেশ্য, সেটা হচ্ছে যুবকেরা নেশা থেকে ফিরে আসবে, যুবকেরা কোরআনমুখী হবে, যুবকগুলি হাদিসমুখী হবে। সারা দেশ ছেয়ে গেছে শুধু নেশায়, নেশায়, নেশায়। নেশার কারণে সন্তানকে পর্যন্ত, আমাদের পাশেই তো ঘটনা আমরা সবাই জানি, অতিষ্ঠ হয়ে গেছে বাবা। সন্তান নেশাখোর, সেই নেশার কারণে মা বাবা অসন্তুষ্ট হয়ে গেছে, শেষ পর্যন্ত সন্তানের গলায় ছুরি চালাইতে দ্বিধা করে নাই। আজকে এই জাতি ধ্বংস হওয়ার পিছনের মূল কারণ হচ্ছে কোরআন এবং হাদিস থেকে যখন দূরে সরে গেছে,
তখন এই জাতির উপরে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়ে গেছে। সন্তান যখন নেশা করে, এই সন্তান মায়ের কদর বুঝবে না। যেই সন্তান নেশা করবে, সন্তান বাবার কদর বুঝবে না, বাবা কি সম্পদ বুঝবে না। আজকে দীর্ঘ 4টা বছর হয় আমার মা আগে ইন্তেকাল করেছে, এরপরে 4 বছর হয় আমার আব্বা ইন্তেকাল করেছে। হঠাৎ করে যখন মাহফিল থেকে বাড়িতে ফিরতাম, মাদ্রাসা থেকে বাড়িতে যাইতাম, তখন যাই ডাক দিলে পরে দেখতাম মায়ের গলার আওয়াজ পাইতাম, আব্বাকে দেখতাম, মায়ের চেহারা দেখতাম। কিন্তু আমি এমন হতভাগা কপাল পরা হয়ে গেলাম, আজকে 4টা বছর, দীর্ঘ 8 বছর মায়ের চেহারা দেখি না, 4 বছর আব্বার চেহারা দেখি না। কিন্তু এই সমাজের মধ্যে এমন যুবক আছে, যে যুবক তার মায়ের কোনো খবর নিতে রাজি নাই। মা দিনের পর দিন উপবাস থাকে, মায়ের সামনে যায় সন্তান মা বলে ডাক দিতে রাজি নাই। গতকালকে আমি তো আপনাদের পাশে আছি, আপনারা আমার খুব কাছের মানুষ সবাই। মাঝে মধ্যে আমি মাইকে সকালবেলা কথা বলি। গতকালকে এক অভিভাবক আমাকে, একজন গার্ডিয়ান আমাকে বলতেছে, হুজুর আমার সন্তানটা আমাকে বিদেশ থেকে বাড়িতে আসার পরে আজকে 2টা বছরের ভিতরে একবার আব্বা বলে ডাক দেয় না। 2 বছরের ভিতরে ছেলে একবার তার বাবাকে বাপ বলে ডাক দেয়নি। জিজ্ঞেস করলাম তার মাকে কি ডাকে? কয় না হুজুর, এই 2 বছরের ভিতরে তার মাকেও একবার মা বলে ডাক দেয় না। তার মা তার সামনে যায় কান্নাকাটি করে যে আব্বা তুই আমার একটা বার মা বলে ডাক দেস না, কি হয়েছে, কি এমন অপরাধ করলাম যে কারণে তুই আমাকে মা বলে ডাক দেস না? আমি বললাম এর জন্য আপনি আফসোস করার কোনো দরকার নাই, কারণ আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, রিদার রাব্বি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রাব্বি সাখাতাল ওয়ালিদাইন। যেই সন্তানের উপরে তার মা এবং বাবা রাজি হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে বলবে বাবা গো কেমন আছো, কলেজার টুকরা মানিক বলে ডাক দিবে, যেই সন্তানের উপরে তার মা সন্তুষ্ট হয়ে যাবে, তার আব্বা সন্তুষ্ট হয়ে কলেজার টুকরা সন্তান বলে ডাক দিবে, ওই সন্তানের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত সাথে সাথে নাযিল হবে। বলেন সুবহানাল্লাহ। মা হাত তুলে দোয়া করা লাগবে না, বাবা হাত তুলে নামাজের বিছনায় বসে ওই সন্তানের জন্য দোয়া করা লাগবে না। মনের মধ্যে যে শান্তিটা সন্তানের ব্যবহারের কারণে মা পেয়েছে, মনের মধ্যে সন্তানের ব্যবহারের কারণে আব্বা যে শান্তি পেয়েছে, ওই শান্তির কারণে মা এবং বাবা এই 2টা চোখ উপরের দিকে উঠাইয়া যেই মাত্র মন থেকে দোয়া করবে, যেই দোয়াই সন্তানের জন্য করুক না কেন, সাথে সাথে আল্লাহর দরবারে ওই দোয়া কবুল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আজকে নেশা করে সন্তানগুলি তার আব্বাকে আব্বা বলে ডাক দেয় না, বাপকে মারে, মাকে মারে টাকার জন্য, শুধু নেশা। পুরা দেশ ছেয়ে গেছে নেশা। আজকে আফসোস হয় আমাদের এই সমাজ ধ্বংসের পথে চলে গেছে, ধ্বংসের পথে চলে গেছে। মুরব্বীদের সম্মান বোধ নাই এখনো পর্যন্ত। আল্লাহ পাক যাদেরকে, আমার সামনে যে কয়েকজন মুরব্বী বসা আছেন, আমি আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন করি, বর্তমান যে অবস্থা, এই অবস্থাতে কোনো মুরব্বীর সম্মান আছে এটা আমি দেখি না। কোন যুবকেরা মুরব্বীদের কোনো কথাই মানতে রাজি নাই, বলে যে মুরব্বী কিছুই বুঝে না। ছেলে বলে যে আব্বা বুঝে না। নিজের জন্মদাতা সন্তান, এই সন্তান বলে যে আমার আব্বা কিছুই বুঝে না, বুড়া মানুষ কি বুঝে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমার জন্য তোমার বাবা যা করেছে, তোমার জন্য তোমার মা যা কিছু করেছে, তোমার মায়ের উপদেশ তুমি গ্রহণ করো, তোমার আব্বার উপদেশ তুমি গ্রহণ করো। যেই সন্তান তার মা বাবার উপদেশ গ্রহণ করে নিজের জীবনটাকে পরিচালিত করবে,
ওই সন্তানের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমি বৃষ্টির মতো অজরদারে বর্ষণ করব, বলেন সুবহানাল্লাহ। অথচ বর্তমান যুবকের ছেলেরা বলে, যুবকেরা বলে যে আব্বা কিছুই বুঝে না, আব্বা কিছুই বুঝে না। মুরব্বীদেরকে আগে দেখলে পরে যে একটা সম্মান বোধ ছিল, বর্তমান যুগে মুরব্বী দাঁড়ায় থাকে, যুবকেরা বসে বসে কথা বলে। এ হলো আমাদের দেশের অবস্থা। এই জাতি ধ্বংসের ধার প্রান্তে চলে গেছে। ফিরে আসো যুবক, মাহফিল করলে হবে না। আমি আজকে আমার নসিহত হচ্ছে যুবকদের প্রতি, তোমরা তোমাদের মা তোমাদের আব্বার কাছে যাও, মাকে বারবার ডাকো, বারবার ডাকো, বারবার ডাকো। আল্লাহ বলেন, বান্দা তুই আমাকে একবার ডাক দিলে, হাজার অপরাধ করার পরে যদি আমার কোনো বান্দা আমি মালিককে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহর রহমতের সাগরে ঢেউ শুরু হয়ে যায়। সাথে সাথে বান্দা তোমাকে ডাক দিয়ে বলি, একবার দুইবার নয়, তুমি ডাক দাও একবার, আর আমি তোমার ডাকের সাড়া দিই 10 বার। ও বান্দা কেন ডাকো, কেন ডাকো, কেন ডাকো? বান্দা যখন বলে আল্লাহ আমি অন্যায় করেছি, তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ বলেন আমার রহমতের দরিয়া জোয়ার এসে যায়, সাথে সাথে বান্দা তোমাকে আমি মাফ করে দিই। সুবহানাল্লাহ। অথচ কোন যুবক যদি তার মাকে একবার মা বলে ডাক দেয়, দুনিয়ার জমিনে সবচেয়ে মধুর 3টা নাম, তার মধ্যে 1 নম্বর হলো আল্লাহ। দুনিয়াতে কোনো মানুষ যদি একবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে, ও ফেরেশতারা, তোমরা না নিষেধ করেছিলে মানুষ সৃষ্টি যেন আমি না করি? দেখো আমার বান্দা দুনিয়ার জমিনে যতই অপরাধ করুক না কেন, যতই অন্যায় যত গুনাহ করুক না কেন, আমার বান্দা ফিরে এসে আমাকে ডাক দিয়েছে। আল্লাহ বলে আমার আরশ আজিম কম্পন শুরু হয়ে গেছে, ফেরেশতারা সাক্ষী থাক, আমার এই বান্দা ডাক দেওয়ার কারণে আমি আল্লাহ আমার বান্দাকে মাফ করে দিলাম। দ্বিতীয় নম্বর হচ্ছে মা। কোন সন্তান যদি মাকে মা বলে ডাক দেয়, দূর থেকে যদি 1 বার 2 বার 3 বার যদি মাকে ডাক দেওয়া শুরু হয়ে যায়, মায়ের কর্ণকহরে যেই মাত্র আওয়াজটা পৌঁছে যাবে মা বলে, কোন সন্তান যদি একবার ডাক দেয়, সেই ডাকের আওয়াজ যেই মাত্র মায়ের কানে পৌঁছে গেল, ওই মায়ের মনে যতই কষ্ট থাকুক না কেন, যত ব্যথায় থাকুক না কেন, দৌড়ে এসে মা সন্তানকে নিজের কলিজার সাথে বুকের সাথে মিশিয়ে নিয়ে বলে, বাবারে কেন ডাক দিয়েছ? বলো, আমি মাকে তুমি বারবার কেন এইভাবে ডাকো? মা। আজকে যুবকেরা মাকে মা বলে ডাক দিতে রাজি নেই, আব্বাকে আব্বা বলে ডাক দিতে রাজি নেই। যুবক, তুমি তোমার নিজের সন্তানটা থেকে খেয়াল করো, তোমার সন্তানের দিকে খেয়াল করো। তোমার সন্তান যখন তোমাকে 1 বার 2 বার 3 বার ডাক দেয়, তোমার সন্তানরা যখন অসুস্থ হয়ে যায় রাত্রিবেলা, হঠাৎ করে সন্তান যখন চিৎকার দিয়ে ওঠে, তোমার তো চোখে ঘুম নাই, ঘুম থেকে উঠে গেছ, তোমার ছেলে আব্বা বলে ডাক দিয়েছে, আম্মা বলে ডাক দিয়েছে, ছোট্ট বাচ্চা, এই বাচ্চার ডাক তুমি সহ্য করতে পারো নাই, সারা রাত জাগ্রত ছিলে, তোমার সন্তানের থেকে তুমি শিক্ষা গ্রহণ করো। আহারে, এইভাবেও তো আমি আমার মাকে কত ব্যথা দিয়েছি, এইভাবে তো আমার মা শীতের রাত্রিতে ঘুমাইছিল, প্রস্রাব করে দিয়েছি, মা আমাকে ডান দিক থেকে বাম দিকে শোয়াইছে, বাম দিকে আবার প্রস্রাব করেছি, ডান দিকে নিয়ে গেছে, ডান দিকে প্রস্রাব করেছি, বাম দিকে নিয়ে গেছে। আমার সন্তানটা যেমন করে তার মায়ার কারণে আমি ঘুমাইতে পারলাম না, ঠিক তেমনি করে তো আমার মা বাবা আমার জন্য এইভাবে ঘুমাইতে পারে নাই। তাহলে এই পরে তোমার জন্য শিক্ষা যথেষ্ট। ও সন্তান, মাকে মা বলে ডাকো, আব্বাকে আব্বা বলে ডাক দাও। তোমার ডাকে যদি তোমার মা তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায়, তোমার ডাকে যদি তোমার বাবা তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায়, আব্বার সাথে ভালো ব্যবহার করো, মায়ের সাথে ভালো ব্যবহার করো। যদি মা বাবার সাথে উত্তম ব্যবহার দেখাইতে পারো, মনে রাখবা আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য রহমত দুনিয়ার জমিনে নাজিল করে দিবে। সুবহানাল্লাহ। এ সন্তান কখনো বিপদে পড়বে না, এ সন্তান
কখনো বিপদে পড়বে না। বিজ্ঞান বলে পৃথিবীতে বহু সন্তান আছে পাগল হয়ে যায়, আছে না নাই? কথা কর না, আছে না নাই? পাগল, ভালো ছেলে হঠাৎ করে পাগল হয়ে যায়। কারণ কি জানেন? যেই ছেলে অথবা যে মেয়ে তার আব্বার মনে কষ্ট দেয়, বাবার মস্তক থেকে সন্তানের জন্ম হয়। মা এবং বাবা দুইজন মিলিত হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবার মস্তক থেকে এই দুনিয়ার জমিনে সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। এই জন্য কোন সন্তান আছে দেখবেন বাপের মনে কষ্ট দেওয়ার কারণে পাগল হয়ে দুনিয়াতে ঘোরে। এরকম মানুষ দেখছেন কিনা? আসেনি? এটা কারণ কি? এটা কারণ হচ্ছে মাথার সাথে মাথার সম্পর্ক, ব্রেইনের সাথে ব্রেইনের সম্পর্ক। যেই সন্তানের উপরে তার আব্বা অসন্তুষ্ট হয়ে যাবে, যেই সন্তানের উপরে তার বাবা কষ্ট পাইয়া বলবে, ওই সন্তান পাগল হয়ে দুনিয়াতে ঘুরবে। ওই সন্তানকে মানুষ পাগল বলে ডাক দিবে, ওই সন্তানকে দুনিয়ার মানুষেরা পাগলের সার্টিফিকেট দিবে। তার কারণ কি? একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে বাবার সাথে সন্তান বেয়াদবি করার কারণে আল্লাহ পাক তাকে দুনিয়াতে পাগল ঘুরাবে। এজন্য আব্বার সাথে বেয়াদবি করা যাবে না। যুবকেরা যারা মাহফিল করে এসে, আমি তোমাদেরকে অনুরোধ করব, বিদেশে আছো, আব্বার খবর নাও। বাবা কি চায়? বাবা তোমার কাছে লক্ষ লক্ষ টাকা চাবে না, বাবা তোমার কাছে বিল্ডিং অট্টালিকা চাবে না। প্রতিদিন আব্বার সাথে কথা বলো, আব্বা কেমন আছেন, খবর নাও। বাবার কি দরকার? না হয় 100 টাকা, 500 টাকা, 1000 টাকা হলে আব্বা সন্তুষ্ট হয়ে যাবে, খুশি হয়ে যাবে। অথচ তুমি তোমার বাবার জন্য 10টা টাকা দিতে রাজি নেই, মায়ের খবর নিতে রাজি নেই, বাবার খবর নিতে রাজি নাই। লক্ষ কোটি মাহফিল সাজাইতে পারবে, কোন সন্তানের উপরে যদি তার মা এবং আব্বা যদি অসন্তুষ্ট থাকে, তুমি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে মাহফিল করাইতে পারবা, 1 পয়সার উপকার হবে না। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর একজন সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা। এই হাদিসটা বলে আমি আমার আলোচনা শেষ করব। দেখো যুবকেরা, হযরতে আলকামা ইসলাম গ্রহণ করলেন, ইসলাম কবুল করলেন। আল্লাহর হাবিবের নিকটে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামা ইসলাম কবুল করব। আল্লাহর হাবিব বললেন, আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সময় নাই, সংক্ষিপ্তভাবে বলছি। হযরত আলকামা ইসলাম কবুল করে নিলেন। আল্লাহর হাবিবের সামনে আসেন, বসেন, নামাজ পড়েন, রাসূলের দাওয়াত গ্রহণ করে নিলেন। আল্লাহর রাসূলের অমীয় বাণীগুলি তিনি প্রতিদিন শ্রবণ করেন। ইন্তেকালের সময় হয়ে গেল, হযরতে আলকামা মসজিদে আসতে পারে না। আল্লাহর রাসূল সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, আমার আলকামা কোথায়? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আলকামা অসুস্থ, আসতে পারবে না, মৃত্যু শয্যায় শুয়ে গেছে। আল্লাহর রাসূল বললেন, যাও তোমরা আলকামার সামনে গিয়ে তোমরা কলমার তালকিন দিতে থাকো, ঈমানের তালকিন দিতে থাকো। সাহাবারা দৌড়ে আসলেন, হযরত আলকামার পাশে বসে গেলেন, আর আলকামাকে বলতে লাগলেন, আলকামারে, তুমি তো দুনিয়ার জমিন ছেড়ে দিয়ে বিদায় নিতে যাচ্ছ রে। আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আলকামা বলতে লাগলেন, সাহাবী ভাইয়েরা, আমার জবান লড়ে না, আমার 2 ঠোঁট আমি নাড়তে পারি না, আমার জিহ্বা সোজা হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, জিহ্বা নাড়তে পারি না। হযরত আলকামার 2 চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। সাহাবীরা যতই বলতেছে, আলকামার জবান দিয়া ঈমানি কলমা বাহির হয় না। সাহাবীরা আবার দৌড়ে চলে গেলেন মসজিদে নববীতে গিয়ে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আলকামা কলমা পড়তে পারে না, তার জবান শক্ত হয়ে গেছে, 2 চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি বেয়ে পড়তেছে, কোনো কথা বলে না। হযরত আলকামার এই খবর শুনে আল্লাহর রাসূল নিজেই আফসোস করতে করতে দৌড়ে চলে আসলেন আলকামার বাড়িতে। এসে আলকামার পাশে রাসূল বসে গেলেন। আল্লাহর রাসূলের চেহারা মোবারকের দিকে তাকায় আছে আলকামা।
আর দুই চোখ দিয়ে পানি পড়তেছে। নবীজি জিজ্ঞেস করলেন, আলকামারে তোমার জবান থেকে কোনো কথা কেন তুমি বলতে পারো না? হযরত আলকামা চোখের ইশারায় কথা বলে। আল্লাহর রাসূল বললেন, তুমি তো এখন বিদায় হয়ে চলে যাবে, অন্তত পক্ষে যাওয়ার সময় ঈমান নিয়ে যেন কবরে যাইতে পারো। আলকামারে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুরব্বিরা খেয়াল করে শুনেন, ও যুবকেরা, হযরত আলকামা কথা বলতে পারে না। রাসূল আফসোস করতে লাগলেন। রাহমাতাল লিল আলামিন বুঝতে পারলেন আলকামা তার মায়ের মনে কষ্ট দিয়ে ফেলেছে মনে হয়। আল্লাহর রাসূল বললেন, আলকামার মা কোথায়? ভিতর থেকে আওয়াজ আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামার মা এখানে উপস্থিত। ওগো রাহমাতাল লিল আলামিন, কেন আমাকে ডাকলেন? আল্লাহর রাসূল বললেন, আলকামার মা, আপনি বলেন তো দেখি আপনার আলকামা আপনাকে কোনো কষ্ট দিয়েছে কিনা? আলকামা তো বিদায় হয়ে যাবে, আলকামার মৃত্যু হয়ে যাচ্ছে, ঈমান নিয়ে কবরে যাইতে পারবে না, আপনার মনে কি কষ্ট দিয়েছে? আলকামার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সব কথা আমি শুনতে রাজি আছি নবী গো, একটা কথা আপনি বলবেন না? আমার আলকামা যদিও ইন্তেকাল করে, এই মুহূর্তে আমি তাকে মাফ করতে পারবো না। এত কষ্ট আমাকে দিয়েছে, এত ব্যথা আমি পেয়েছি, এই দুনিয়ার জমিনের সমস্ত ব্যথা যদিও ভুলে যাইতে পারি রাসূল গো, আমার আলকামা আমাকে এমন ভাবে মেরেছিল একদিন, যেই মায়ের কারণে আমার পিঠের মধ্যে দাগগুলি বসে আছে, মায়ের দাগগুলি শুকিয়ে গেছে, কিন্তু আমি আলকামার মায়ের কলিজার দাগ আজও পর্যন্ত শুকায় না। আমার মায়ের শুকাই গেছে, কিন্তু কলিজার দাগ আজও পর্যন্ত শুকায় না। রাসূল, আপনি অন্তত পক্ষে এই কথা বলবেন না, আমি আলকামাকে ক্ষমা করব না। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন প্রেমের বাহানা করলেন, সাহাবীদেরকে বললেন, আলকামাকে ঘর থেকে বের করো, বাহিরে নিয়ে আসো, আগুন জ্বালাও, দুনিয়ার আগুনের মধ্যে জ্বালাইয়ে শেষ করে দাও। আলকামা তার মায়ের সাথে অপরাধ করেছে, অন্যায় করেছে, কষ্ট পেয়েছে, মায়ের বদদুয়ার কারণে আমার আলকামা মৃত্যুর সময় ঈমান নিয়ে কবরে যাইতে পারবে না। জাহান্নামের আগুনের চাইতে এই দুনিয়ার আগুনের মধ্যে তাকে জ্বালায় দাও। সাহাবারা হাতে পায়ে ধরলেন, ঘরের ভিতর থেকে বাইর করে নিয়ে আসলেন। মা তো আগুনের মধ্যে জ্বলবে, সন্তান মার কলিজা মারে না, আগুনের মধ্যে ফেলে দিবে। এমন অবস্থায় মা ধরে এসে বলতেছে, ওগো রাহমাতাল লিল আলামিন, আমি তো আলকামার মা, যদিও সন্তান আমাকে কষ্ট দিয়েছে, আপনাকে সামনে সাক্ষী রেখে বলতেছি, আল্লাহ তুমি দয়া করে এই মুহূর্তে আমার আলকামাকে তুমি মাফ করে দাও। আমি মাও তারে মাফ করে দিলাম। আল্লাহর রাসূল খুশি হয়ে গেলেন। নবীজি বললেন, শাহাদাত আঙ্গুলি হযরত আলকামার জবানের মধ্যে দিয়ে আল্লাহর রাসূল বললেন, আলকামা, তোমার মা তোমার উপরে এই মুহূর্তে রাজি হয়েছে, এই মুহূর্তে তোমাকে মাফ করে দিয়েছে, তোমার মা তোমার উপরে সন্তুষ্ট হয়ে গেছে, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। ও আলকামা, তোমার জবান থেকে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য অনুরোধ করব যুবকেরা, মাগরিবের সময় হয়ে গেছে, যাদের ওযু নাই আমরা ওযু করি। যুবকেরা মাহফিল সাজায়েছ, সকলেই মসজিদের দিকে চলে আসো, সকলেই মসজিদের দিকে চলে আসো। কোনো যুবক নামাজ ছাড়া বাহিরে ঘোরা যাবে না, কারণ এই মাহফিলকে যদি আমরা বরকতময় করতে হয়, এই মাহফিলটাকে যদি হেদায়েতের জন্য আমরা এই মাহফিলটাকে যদি আমরা করতে যাই, তাহলে যুবকগুলিকে আগে নামাজি হতে হবে, যুবকগুলিকে মা বাবার খেদমতদার হতে হবে, যুবকগুলিকে মা বাবার সাথে উত্তম ব্যবহারকারী হতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, প্রবাসী ভাইদেরকে কবুল করুক। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কলমিয়ার জমিনটাকে উর্বর জমিন হিসাবে কবুল করে। আল্লাহ পাক যেন এই কলমিয়ার মাটির নিচে যত মোমেন মোমেনাত কবরে ঘুমিয়ে গেছে, সকল মুসলিম মুসলিমাতের কবরগুলোকে যেন জান্নাতের টুকরা বানায় দাও। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।